নমস্কার, অ্যাস্ট্রোলজি বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আগামী 30শে এপ্রিল একটি শুভ মুহূর্ত, অক্ষয় তৃতীয়া। এই সময় একটি বিশেষ যোগ অল্প সময়ের জন্য হলেও তৈরি হবে, কিন্তু শুভ মুহূর্তে যেহেতু তৈরি হচ্ছে তার প্রভাব অনেক, এটা মাথায় রাখতে হবে। এই প্রভাব কিন্তু জোডিয়াকের অনেক রাশি পাবে, তার মধ্যে অন্যতম কুম্ভ রাশি, যা নিয়ে আজকে ভিডিওতে আমি ডিটেলস বলবো। আমরা প্রত্যেকে জানি যে শুভ অক্ষয় তৃতীয়া এটি এতটা একটি শুভ মুহূর্ত যে এর অনেক আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে, অনেক, একটা নয়। তাই এই বিশেষ দিনে যখন গজকেশরী যোগ তৈরি হচ্ছে তার প্রভাব অনেক বেশি। আমরা প্রত্যেকেই এই মুহূর্তে জানি যে একটা শ্রাপিত যোগ বা পিশাচ যোগ চলছে, যেটা কিন্তু 18ই মে পর্যন্ত চলবে। শনি এবং রাহুর জন্য এই যোগ তৈরি হয়েছে কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় হাউসে, অর্থাৎ তার অর্থভাবে। তাই স্বাভাবিকভাবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে শ্রাপিত যোগ বা পিশাচ যোগ জোডিয়াকের অন্যান্য রাশির ক্ষেত্রে যেমন খারাপ তেমন খারাপ অলরেডি চলছে বলে আমি মনে করি, কারণ অনেকের ক্ষেত্রেই এই যোগ কখনোই ভালো হতে পারে না, এটা মাথায় রাখতে হবে। সেই জায়গা থেকে কিন্তু গজকেশরী যোগ যখন কিছুটা শুভ মুহূর্ত দিচ্ছে, যার প্রভাব অনেক বিরাট। কারণ মনে রাখবেন, শুভ অক্ষয় তৃতীয়াতে যখন এই গজকেশরী যোগ অর্থাৎ চন্দ্র এবং বৃহস্পতির যে কানেক্ট চতুর্থভাবে পাবে, এটা দীর্ঘমেয়াদী ফল দেবে। তাই এই ফলটা কীরকমভাবে আমরা পাবো এবং এর প্রতিকার কি রয়েছে, আরও বেটার পেতে গেলে কি করতে হবে, তার ডিটেলস আমি এই ভিডিওতে বর্ণনা করছি। এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন, অনেকটা ভালো কিছু শুভ ফল আপনারা পাবেন, তার প্রতিকার পেয়ে যাবেন। চলুন দেখুন, প্রথম কথা হচ্ছে শ্রাপিত যোগ বা আপাতত যে পিশাচ যোগের কথা বলছি। এই যোগে কিন্তু অনেকের শারীরিক দিক থেকে বলুন বা সামাজিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে বা সার্ভিসের দিক থেকে, সেটা ব্যবসায়িক হতে পারে বা সেটা প্রাইভেট সেক্টরে হতে পারে বা সেটা সরকারি দিক থেকে হতে পারে, সেখানে কিন্তু বেশ একটা খারাপ পজিশন রয়েছে। এটা পূর্বেই আমি ভিডিওতে বলেছিলাম, কন্টিনিউ যারা আমার ভিডিও দেখেন তারা তো এটা দেখেছেন। এছাড়াও বর্তমান যা পরিস্থিতি চলছে তা কিন্তু পূর্বেই আমি জানুয়ারি মাসে একটা ভিডিও দিয়েছিলাম যে এই বছরটা কীরকম যাবে, সেটা আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখছি বা ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি, সেই ভিডিওটা দেখে নেবেন, দেখবেন সেইভাবে কিন্তু চলছে মোটামুটিভাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই শ্রাপিত যোগের আমি প্রতিকার দিয়েছিলাম, যারা যারা প্রতিকারের মধ্যে রয়েছেন আশা করি অনেকটা ভালো আছেন, আর যারা যারা ঠিকভাবে মেনটেন করেননি তারা কিন্তু বেশ খারাপ পজিশনে আছেন। অনেকেই যে মায়ের সাথে হোয়াটসঅ্যাপ করেছেন তার ফলাফল দেখে আমি বুঝতে পেরেছি কি পজিশন আপনাদের যাচ্ছে। কিন্তু এই আপাতত চতুর্থভাবে যেটা শুরু হবে গজকেশরী যোগ, যদিও সেটা কিন্তু সাময়িক অল্পক্ষণ, কিন্তু যেহেতু শুভ মুহূর্তের থেকে সে একটা বিরাট ফল দিয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখুন। চতুর্থ ভাব মানে আমাদের গৃহভাব, খুব ভালো করে বুঝতে হবে এখানে। এই গৃহভাব অর্থাৎ গৃহে একটা সুখ, একটা শান্তি, একটা আনন্দর বার্তা কিন্তু আনবে। সেটা গৃহে যদি অনেকে একটা ম্যাল অ্যাডজাস্টমেন্টের মধ্যে যারা ছিলেন দাম্পত্য জীবনে বা আত্মীয় স্বজনের বা যাদের রিলেটিভের মধ্যে একটা বাজে সম্পর্ক বলুন বা একটা যেন দ্বন্দ্ব, সবসময় একটা অশান্তি ক্রিয়েট হতো মানে বাড়িতে, কিংবা যাদের বাড়িতে সবসময় দ্বন্দ্ব লেগে থাকা, একসঙ্গে বলবো যে অসুস্থতা, এই সমস্ত দিকে কিন্তু শুভ ফল আপনি পাবেন। ঠিক আছে, অর্থাৎ বাড়ির জন্য শুভ খবর আপনি পাবেন এই একটা শুভ যোগ থেকে। একই সঙ্গে আর্থিক জায়গায় সব থেকে বড় যে ফলটা দেবে সেটা হচ্ছে আর্থিক শ্রীবৃদ্ধি, কারণ গজকেশরী যোগের মানেই হচ্ছে আর্থিক শ্রীবৃদ্ধি দেয় অর্থনৈতিক দিক থেকে। অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি ভালো দিশা পাবেন। সেটা আপনার ব্যবসায়িক হতে পারে, সেটা আপনার প্রাইভেট সেক্টর থেকে হতে পারে, সেটা আপনার চাকরির থেকে শুভ খবর হতে পারে, কিংবা আপনি আর্থিক দিক থেকে অনেক শুভ কিছু যোগ পেয়ে যাবেন, একটা উৎস খুঁজে পাবেন যেখান থেকে আপনার অর্থ আসবে আপনার কাছে, এরকম একটা আপনি সন্ধান কিছু পাবেন। এক কথায় যেটাকে বলা অনেকের ক্ষেত্রে বলা যেত কিছু প্রপার্টি যোগ, হ্যাঁ, কিছু গুপ্তধন, কিছু হয়তো অনেকদিন স্টে করেছিল এমন জিনিস পাচ্ছেন না, সেই রকম একটা শুভ খবরও কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে। এটা মাথায় রাখুন যে এইটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য,
জোডিয়াকের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে প্রযোজ্য হলেও কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য রয়েছে, যার জন্য আমি ভিডিওটা দিচ্ছি। কিন্তু এখানে একটা প্রতিকারের বিষয় রয়েছে। এই বিশেষ তিথিতে বিশেষ পুজো অর্চনা কিন্তু বাড়িতে করার প্রয়োজন পড়ে। ক্লিয়ার? এটা মাথায় রাখবেন। তবে একটা শুভ ফল কিন্তু আসে, সেটা হচ্ছে এই সময় নারায়ণ পুজো বা লক্ষ্মী গণেশের পুজো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা গৃহের ক্ষেত্রে, অর্থাৎ যারা এই গৃহের ক্ষেত্রে, অর্থাৎ গৃহে আপনার বাড়িতে যারা এই নারায়ণ পুজো কিংবা যারা লক্ষ্মী গণেশের পুজো করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই গজকেশরী যোগের অত্যন্ত শুভ ফল আপনি পাবেন। এটাই কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যাতে বলা থাকে। তো সেই মোতাবেক, কারণ মনে রাখবেন এই দিনটা যে কতটা ইম্পর্টেন্ট, এটা আমি এখন এই ভিডিওতে যদি বলতে যাই শেষ হবে না। প্রচুর বিশেষ মুহূর্ত এই দিনে হয়েছিল। আর এই দিনে যখন গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে, তার মানে জোডিয়াকের অনেক কটা রাশি কিন্তু শুভ ফল পাবে, তার মধ্যে অন্যতম কুম্ভ রাশি। এখন অনেকে এগুলোকে গুরুত্ব দেন না, তাদের ক্ষেত্রে আমি যাচ্ছি না। যারা গুরুত্ব দেন তারা এই পুজো কিন্তু অবশ্যই করতে পারেন। এখন এখানে বলে রাখি যে আপনাদের সেকেন্ড হাউস কিন্তু একদম পীড়িত আছে। তাই সেকেন্ড হাউস পীড়িত থাকা মানে বুঝতে হবে সেখানে আমাদের কথা কিছু বলার ফলে সমস্যা। এই জায়গাটা কিন্তু আপনারা দরকার নেই, কাউকে কিছু বলা দরকার নেই, কারোর সঙ্গে তর্কে যাবেন না এই মুহূর্তে। অন্তত পক্ষে 18 মে, মানে মে মাসটা পুরোটাই যদি ধরে নেন তাহলে ভালো হয়। মে মাসটা পুরো কোনো দরকার নেই কারোর সঙ্গে তর্ক বিতর্ক অশান্তির মধ্যে না যাওয়াই ভালো, কারণ এখানে সমস্যা রয়েছে। দ্বিতীয়ত কথা হচ্ছে অর্থনৈতিক ভাব, সেখানে সমস্যা রয়েছে। তাহলে অর্থনৈতিকভাবে সমস্যা, দ্বিতীয়ভাবে সমস্যা, যেহেতু শ্রাপিত যোগ বা পিশাচ যোগ, সেটা কিন্তু প্রতিকার হয়ে যাচ্ছে এই চতুর্থভাবে গজকেশরী যোগের ফলে। যদিও গজকেশরী যোগ সৃষ্টি করে আবার বৃহস্পতি কিন্তু সে চলে যাবে তার 5th হাউসে, মানে আপনাদের 5th হাউসে কিন্তু চলে যাচ্ছে, চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে যাবে। এবং পরবর্তীতে রাহু, সেও কিন্তু আপনাদের নিজের রাশি ঘরে চলে আসবে। দ্বিতীয়ভাবে শনির সঙ্গে বসেছিল। আর কেতু অষ্টম ভাবে আছে, সে কিন্তু সপ্তম ভাবে চলে যাবে। এইখানে একটু মাথা রাখতে হবে যে এই যে কম্বিনেশন আপাতত সেটা কিন্তু খুব একটা বেটার পজিশনে নেই, একদমই নেই। অতএব সামনের দিনগুলো কিন্তু আপনাদের সঠিক প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলতে হবে, তবে শুভ ফল পাবেন। কারণ এই মুহূর্তে যে শ্রাপিত যোগ চলে যাচ্ছে মানেই সঙ্গে সঙ্গে চলে যায় না। কোনো একটা শুভ যোগ, যেমন আমি বলছি গজকেশরী যোগে শুভ মুহূর্ত বেশিক্ষণ থাকবে না, কিন্তু তার প্রভাব অনেক বিস্তারিত হবে, অনেক দিন ধরে থাকবে। অনুরূপ কিন্তু এই যে শ্রাপিত যোগটা আপাতত রয়েছে, সেটা যদিও 18 মে থেকে কেটে যাবে, কিন্তু তবুও তার প্রভাব কিন্তু অনেকাংশে থেকে যায়। অনেকটা কি হয়, আমাদের যখন কারো শরীর খারাপ করে, শরীর খারাপ ঠিক হয়ে যাওয়ার পরও কিন্তু সে মানুষটা কিছুটা দুর্বল থাকে এবং সে কিছুদিন আরও তার একটা প্রভাব তাকে কিন্তু নিতে হয়। অনুরূপ যে কোনো জিনিস, একটা ফ্যান বন্ধ হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি সুইচ অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ হয় না, সে কিছুক্ষণ ঘুরতে থাকে। অনুরূপ শুভ কিংবা অশুভ প্রভাব দুটোই কিন্তু কন্টিনিউ বেশ কিছুদিন প্রভাব তার থেকে যায়। এখন এই যে শুভ প্রভাব বললাম, এই শুভ প্রভাবটা কিন্তু বেশ কিছুদিন থাকবে, এটা নিয়ে কোনো আপনাদের চিন্তা করতে হবে না। আমি তো বলবো যে এই যে অক্ষয় তৃতীয়া দিচ্ছে, এই শুভ মুহূর্তটা মানে এতটা মূল্যবান যে এই বছরটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। একটা গজকেশরী শুভ মুহূর্তকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে এই বছরটাই আপনাকে শুভ প্রভাব দিতে পারবে, এতটাই জোর রয়েছে। কিন্তু এই যে অশুভ প্রভাব অলরেডি যেটা আছে, তারও কিন্তু প্রতিকার আপনাকে করতে হবে। অশুভ প্রভাবের প্রতিকার না করে আপনি শুধু শুভ প্রভাব পাবেন না। অতএব এর জন্য আপনাকে অবশ্যই সঠিক চার্ট প্রেডিকশন করিয়ে গাইড মেনে কিন্তু চলতে হবে, এবং যেভাবে রেমেডি গাইড করা উচিত এবং ভক্তি বিশ্বাস নিয়ে আপনাকে মন্ত্র চান্টিং কিন্তু করে যেতে হবে, এবং আপনার মধ্যেও আপনার যে চার্ট রয়েছে সেই চার্টকে কাজে লাগাতে হবে। কারণ চার্টে রিড করে আমরা অনেক কিছু ফল্ট পাই, যে জায়গাটা কিন্তু বিশেষ গুরুত্ব দিতে হয়, কারণ চার্টই শেষ কথা বলে। এই যে জোডিয়াকের যে কথাগুলো আমরা বলি, সে কথাগুলো কিন্তু পুরোপুরিভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য হলেও এটা জেনারেল, মাথায় রাখবেন। এটা কিন্তু পার্টিকুলার কোনো ব্যক্তি বিশেষ করা হচ্ছে না, তাই এটা সার্বিক নয়, সার্বিক হচ্ছে আপনার চার্ট। তাই এই জোডিয়াকের মুহূর্তগুলোকে কাজে লাগাতে হবে এবং আপনার চার্ট দেখতে হবে, দেখে সঠিক রেমেডি গাইড করে এগোতে হবে, তবে অবশ্যই বেটার ফল পাওয়া যায়। সার্বিকভাবে বলছি এটা, ঠিক আছে, সবার জন্য, সমস্ত জোডিয়াকের সমস্ত রাশির ক্ষেত্রে বলছি।
তো এই মুহূর্তে যে কথাটা বললাম, যে সুন্দর একটি যোগ আপনারা পাচ্ছেন, এটাকে কাজে লাগান। এবং এই জোডিয়াকের চতুর্থ হাউসে আপনাদের যে গজকেশরী যোগ, তার ফলাফল কিন্তু সর্বব্যাপক, আর্থিক, সামাজিক, অর্থনৈতিক এবং সেটা সার্বিকভাবে, সেটা দাম্পত্য জীবন হতে পারে, সেটা গৃহে হতে পারে, সেটা আপনার শারীরিকভাবে হতে পারে, সমস্ত দিকে শুভ প্রভাব কিন্তু সে দিয়ে যায়। তাই এই শুভ মুহূর্তকে আপনারা অবহেলা না করে কাজে লাগান। যে রেমেডির কথা বললাম সেই রেমেডিটাকে ইউজ করে সঠিকভাবে আপনি আপনার গৃহে করে আপনি আগামী দিনগুলো ভালো থাকার জন্য একটা কাজ করে রাখুন। ঠিক আছে? সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আবার নতুন ভিডিওতে দেখা হবে।